কারণ মৌতর সময় কোনো কষ্ট ওর দেখলে বুঝুন না জানি গুণাগার। আমরা কিন্তু ভুল ধারণাটা আছে না। আগে আগে শুনতাম কইত্রায়ন সখরাত লাগি গেছে। সাকরাত মানে কষ্ট, হকলোর কষ্ট হইয়া মৌত হয়। 1 মিনিটে আল্লাহ 100 বছরের কষ্ট দিতে পারবো। এই আপনি কিতা বুঝতা টুপপুত্তি গেলা গিয়ার দেরিতে যাইত্রা এখান দিয়ে আপনি কিতা বুঝতা তে গলা গেড় গেড় ডাকের শুনতা আগর জমানাত ও কইতায়ন লাগছে সকরাত। আসলে এই গেড় গেড় ডাকটা বেশিরভাগ হইল বিড়ি সিগারেটের সাদ্দা খাওয়া থাকে। জানি না আমার মাত্র আপনার একমত হইলেও বাধা নাই, আমার আর একমত হইল না তো আমার কোনো অসুবিধা নাই। বেশি বিড়ি সিগারেট জর্দা খাওয়ার বাদে খোফ বাড়ে, লাংস এফেক্টেড হয়, হার্ট এফেক্টেড হয়। মৌতর সময়ও লাংসর যা খাস আছে ওখানে জমিয়া হামলা করে। মানুষ হইল দুর্বল, অক্সিজেন প্রডিউস সরবরাহ হইল কমজোর, ও সারা খাস আইয়া জমে আর গেড় 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 ডাকে আর মানে কই লাই গেছে সখরাত। আইজ খাইল তা বিড়ি সিগারেট কিছু কমছে না, ও সখরাতর ডাক বে শোনা যায় না। তো এগুলো আসলে সাকরাত, এগুর নাম নাই, এগুর নাম খাস। খালি রইলে ভাই আশাত মা তিন বুঝো আননি কোক না। আমি আশাইবার মাছ ভারি না রে ভাই, আমার মা তো আসক দিও তোরা মুসকি মুসকি আসি তো অবশ্যই আমার ভাই হলে তো বুঝন জানি এটা খাসর ডাক। তো এক জায়গাতে মানুষে খুব বেশি পশু জব করতা, বুঝত হারবার করতা, এর মৌতর সময় গলায় ডাকে নানি। তো মানুষে ইয়া কইতা আল্লাহ অমুক কাজির লাগছে সখরাত, 2 দিন তাকে খালি ডাকের। হালাকি মানুষ খুব বিড়ি খারা তামাক খারা আসলা, ওটা সারায় লাংস এফেক্টেড করিয়া তৈছে খাস কুস জমাইয়া আর গেড় গেড় ডাকের। এখন কষ্ট ওর না না ওর আপনি বুঝতা নাই। আর আমি আপনার কই দিলাম এক কথা হাদিস শরীফ সামনে লইয়া যে কষ্টর দেখার বাদে কোনো বাদ হতা নাই। মুমিনর মৌতর সময় কষ্ট তুলা হইতেও পারে, গামিতো পারে, পেশানিত গাম আইব, এটা তো কষ্টর কারণে আইব। আল্লাহ নবী ফরমাইত্রা এটা হইল ইমানদারর মৌতর লক্ষণ যে তার পেশানিত গাম থাকতে পারে। কইন সুবহানাল্লাহ। আমার আজকের এই আলোচনায় আপনারা এই ভুল ধারণা এটা দূর হইব না হোক। এখন আমরা আগর মাথো যাই যে বদকার হইলেও বা সাত লাভ নানি, কারণ তোবা করিল তো পারে আর নেককার হইলে তো লাভও। খালি কইছি বেনিয়ামিন নেতানিয়াহুর মতো জালিম বা সাত কোনো লাভ নাই। ঠিক আর কইছিলাম নি মনে রইব নেই কান ও একটা হইতে পারে। দোয়া করতে পারেন আল্লাহ এই জালিম রে হেদায়ত দেও নাই দিয়ে ধ্বংস করো, দোয়া করতে পারেন না। আচ্ছা তো ভাই হল আর বুজুর্গ হলো কোয়াত আসলাম মা ঈশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইত্রা এই হাদিস আল্লাহর লগে মত সাক্ষাৎ যার পছন্দ হয়। তো আমরা আল্লাহর লগে মহব্বত স্থাপন যদি করি তে তার সাক্ষাৎ পছন্দকারীও বনবো। আল্লাহর লগে মহব্বত একটা না একটা স্থাপন করাও লাগবো, না হলে মৌত মরিয়া আমরা শান্তি পাইতাম না। সেই মহব্বত স্থাপন করবার পথ হইল একটা, কোরআনে শিখাইয়া দিছে। ও আমি আয়াত পড়েছি আপনার সামনে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে শিখাইয়া দিত্রাও নবী তুমি দোয়া করো, তুমি শিখাই দেও, দোয়া করো নাই, তুমি মানুষরে শিখাইয়া দেও। কুল আপনি মানুষরে কইয়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর জাতরে মহব্বত করো, আল্লাহর জাতর লগে তোমরার মায়া আছে এই কথা দাবি করো, তোবা মায়া লাগাইতে চাও, তাইলে একটা উফত তোমাদের সামনে আমি নবীজির অনুসরণ করিয়া চলো। আমি আল্লাহ নবী যে জিন্দেগি বছর করবার তরিকা শিখাইছি, আমি যে ধরনের নামাজ, যে ধরনের রোজা ইবাদত বন্দেগি, যে ধরনের কাজ কারবার চলাফেরা শিখাইছি, ওলা করো, ওলা চলো, ওলা জিন্দেগি খাটাও, ওটাও তোমার আল্লাহর লগে মহব্বত করার পথ। যদি এই পথ তুমি ধরতে পারো আল্লাহ রব্বুল আলামিনে তোমারে পুরস্কার দিবা 2টা। কয়টা? একটা হইল ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে তোমারে মহব্বতর কুলে গ্রহণ করবা। জিন্দগি সুন্নত পে গুজারো, আল্লাহ নবীর লাইফস্টাইল রে আমরা যেন আমাদের লাইফস্টাইল বানাইতাম পারি, তাইলেও আল্লাহর মহব্বত চাইব। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে মহব্বত করবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমার জীবনের যত গুনাহ খাতা কসুর ইনাই সব আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তো আমার ভাই যখন আমরা জিন্দগি বা চাই আমরা খার লাখান খাটাইয়া
পয়লাও মা তৈল দেখবা এখন অমুসলমান ভাই হলেও দাড়ি রাখা আরম্ভ করিচ্ছেন। আমরা দেখি তো রাস্তায় ঘাটে, টাউনে, ট্রেনিংয়ে, স্কুলে, মাদ্রাসায়, তো আর স্কুল কলেজে, বিভিন্ন জায়গাতে এখন অমুসলিম ছেলেরা দাড়ি কাটা কমাই গেছে। তাদের খোটার মধ্যে তাকে দাড়ি, সাইডে দিয়ে তাকে দাড়ি, কেউ একটু লম্বা রাখে, কেউ বাড়তি রাখে, মুখ ভর্তি দাড়ি হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান ভাই হলে আবু কিতা করে দাড়ি থামলা যেমন আর বাদ দিন না। ইগুলোর ভাবছিল ও যে বহুত ফুন্নাম লিয়া স্টাইল চলিয়া আর দাড়ি না রাখা, ও মনে হয় ওগু না ভাই, এগু বদলি গেছে, খবর পাইছুন না মনে হয় আপনারা। এখন স্টাইল এগু দাড়ি খাটাত নয়, দাড়ি রাখাত। আপনারা এখন যে আমার এই মাতর লোক আপনারা একমত নাইনি যে অমুসলিম ছেলেরা এখন বেশিরভাগ দাড়ি রাখা ধরছে। তো মুসলমানের কিতা বেড়া লাগলো। দাড়ি রাখা তো একদিকে হইল পুরুষত্বের লক্ষণ। কোনো মহিলায় কয়েক কোটি টাকা খরচ করিয়া তো জেনারেলি মুখো দাড়ি বোঝাইতে পারতো না, এটা তো এক পুরুষের আল্লাহ দান করছে। দ্বিতীয় হইল দাড়ি রাখা, চেহারার মধ্যে পুরুষের দাড়ি অব্যাহত রাখা সমস্ত আম্বিয়া কেরামর সুন্নত। আশরুম মিনাল ফিতর, আল্লাহ নবী ফরমাইন 10 কাম হইল ফিতরত, মানে সুননুল মুরসালিন, সমস্ত নবীগণের ভালো মানুষের সুন্নত। এখন এফা উল্লোহা, দাড়িরে একটু বাড়তে দেওয়া। তৃতীয়, পৃথিবীর যদি আপনি বড় বড় মানুষ দেখেন তাইলে দেখবা এরা বেশিরভাগের চেহারার দাড়ি ছিল। একবারে বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী, বড় বড় থিঙ্কার যারা, তাদের চেহারা দেখবা আপনারা গোলাম আহমদ মর্তুজার চেপে রাখা ইতিহাস বা ভুলে যাওয়া ইতিহাসের মধ্যে তাই ফটো আনছেন, কালেকশন করছেন বিভিন্ন তথ্যাবলী। লেনিন, স্টেলিন, কার্ল মার্কস, এটা পৃথিবীর বড় বড় নাম নাই, এরা প্রত্যেকের মুখে দাঁড়িয়ে আছে। তো বড় বড় মানুষের চেহারাতে দাড়ি ছিল, পুরুষত্বের লক্ষণ তো এটাই। এটা তো আসমান থাকি কেউ যে নতুনভাবে দাড়ি বানাইছে, আর্টিফিশিয়াল না, এটা তো কুদরত। আর আরো এক কথা হইল বেহেস্ত গিয়ালে কোনো পুরুষের মুখে দাড়ি থাকতো নাই। হাদিস শরীফ আইছে আহলুল জান্নাতে জুরদুন মুরদুন, বেহেস্তি মানুষের চেহারার মধ্যে কোনো দাড়ি গজাইতো না, কোনো গুফ বা মুসও গজাইতো না, তার শরীরের কোনো প্লেসও কোনো চুল থাকতো নাই। মনে রাখুন যেন তার দেহর আনওয়ান্টেড জায়গা, কোনো জায়গাতে কোনো চুল গজাইতো নাই। কাজে এই ধরনের মসৃণ চেহারার জায়গা তো আল্লাহ জন্নত বানাইয়া রাখছে। আর ইনো আপনারা পরীক্ষা দিছে যে তুমি পুরুষ হইলে নির্ধারিত এক বয়স হওয়ার পরে তোমার চেহারার দাড়ি গজাইব। তো কি ইচ্ছা এক আরম্ভ হইল। এখন স্টাইল যারা, আমি আগে কথা আসলাম যে স্টাইল বদলিছে। আমরা তো শুধু স্টাইলের কারণে রাখি না, আমরা রাখি আকায় নামদার, আমরা আকা ওর সরদার, তাজদারে মদিনা, হুজুরে পুরনূর, সঈদুল কাউনাইন, সঈদুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর সারা জিন্দগির সুন্নত আসলো। তাম সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামর চেহারার দাঁড়িয়ে আসলো, সমস্ত তাবেঈনে কেরামর চেহারার মধ্যে দাঁড়িয়ে আসলো, সমস্ত তবে তাবেঈনের চেহারার মধ্যে দাঁড়িয়ে আসলো, সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালেহিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সমস্ত চেহারার মধ্যে মসনুন দাঁড়িয়ে আসলো। আর এখন তো হইতে নেতৃস্থানীয় মানুষের বা সাইন যদিও তবুও আমরা দেশের প্রধানমন্ত্রী, মহামান্য প্রধানমন্ত্রীর চেহারা করোনার পিরিয়ডও তো একবারে মসনুন দাঁড়িয়ে গেছিল, লম্বা দাড়ি বাদে। এখন অতটা লম্বা না হইলেও এখনও তো তার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে না। তো এটা বালা মানুষের চেহারার দাঁড়িয়ে রে ভাই। আরো বড় বড় বহুত খেলোয়াড়ের মুখে অত দাঁড়ি। হ্যাঁ, তো আমরা খেলোয়াড়ের অনুসরণে বা কোনো নেতার অনুসরণে দাঁড়িয়ে রাখি না, আমরা রাখি এটা আমাদের শরীয়তের হুকুম। ইয়াদ রাখুন জানি ভাই, হল এটা ওয়াজিব, সাবিত হয়েছে সুন্নত দ্বারা, কিন্তু এটা জিনিস ওয়াজিব। তো একগুলো ভাই হলে দাড়ি চেহারা রাখি দেন, মগর খাটি দেন সময়ের আগে, তার এক টাইম আছে, এক লিমিট আছে, ও লিমিটও গিয়ে আল্লাহ খাটতে পারবা, এর আগে খাটিতা না। আর একগুলো রাখইল না। অথচ দাড়ির কর্তন করলে চক্কের জ্যোতি আক্রান্ত হয়, কোনো সন্দেহ নেই, পৌরুষত্বর দুর্বলতায় কোনো সন্দেহ নেই। আজকে আপনারা দেখবা পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গাতে শিক্ষিত মানুষেরা, ভালো ভালো মানুষেরা বর্তমানে দাড়ি রাখার দিকে দাবিত হইতেছে। কি জানো, অ্যাসেসমেন্টটা আপনারা আইসতেই খুলিয়ে দেখুন আমার এই কথা বাস্তব কিনা। কিন্তু মুসলিম সমাজে এখনও দাড়ি রাখার প্রবণতাটা বাড়িছে না।
আমরার বাইরে বলে বুধবাইনো বালা নেককার হইলে বা মৌতর কোনো আগাম টেলিগ্রাফ টেলিফোন বা কোনো ইনফরমেশন ফাইল দিলে ও দাড়ি মুখাক গইবা বা কোনো বেমার আজার পড়লে ও বুধবাইন মৌত দাঁড়াই ওর দাঁড়িয়ে রাখতা না ভাই, এটা বেমার পড়বার পাতে দাঁড়িয়ে রাখতা ইলা কথা নাই। আপনার পুরুষ হিসাবে আল্লাহ জন্মাইছে ও পুরুষত্বর লক্ষণ হইল দাঁড়ি। এর লাগে ভাই ওগুলো ডিসিশন লক্ষ্য ইনশাল্লাহ এটা কোনো আজকে শিখ সম্প্রদায় পৃথিবীর মধ্যে তারা বিভিন্ন দেশও আসল দুনিয়ার কোনো সংস্কৃতি কোনো স্টাইল কোনো ডিজাইন কোনো ডিপার্টমেন্টের চাকরি তারা চেহারার দাড়ির মধ্যে হাত দেওয়াইতে পারেন মতই না। কোনো ডিপার্টমেন্টও কোনো শিখে দাড়ি তার দে। আমরা এক কবিতা পড়েছিলাম, পাঠানেরা যবে বান্দিয়া আনিল বন্দি শিখের দল, শিখ হলরে পাঠান সেনা হলে বান্দিয়া আনসলা আনিয়ে এক শিখরে কইসলা বেনিটি কাটিয়া দাও এই শুধু মোর অনুরোধ, তোমার মাথার এই চুটকিও হাঁটিয়া দিলাও আমার অনুরোধ আর তোমারে মুক্তি দিলেই। ও বেটায় কইছিল ভাই যা চেয়েছো যেখান চাইছো আমারে, যে আমার ধর্মীয় শেহার লক্ষণ আমার সম্প্রদায়ের শেহার বা লক্ষণ বা পরিচিতি আমার এই বেনি আর এই দাড়ি, তুমি ওটা কাটার কথা আমারে কইলেইছ, ইকান রইব আমার অন্তরে রহিবে গাথা, যা চেয়েছ তার চেয়ে বেশি দেব বেনির সঙ্গে মাথা। কইল যে হতাখান চাইছ আমার ধর্ম হামলা করছ, আমার এখান দিল গাথা রইব, তবে হুনো তোমারেও জানাই দিয়ার আমি এর চেয়ে বেশ কিছু তোমারে দিলাইতাম সাইয়ার বেনির সঙ্গে মাথা। আমার এই বেনি লোকে মাথাও নেও গিয়া আমি তোমারে সব ডোনেট করতাম চাইয়া। অর্থ বুঝুক্কা কিতা যে আমার এই দেহের সাথে মাথা যতদিন যুক্ত থাকবো, মানে আমি যতদিন জীবিত থাকবো, আমার সেহা আমার লক্ষণ আমার আলামত আমার ধর্মীয় সিম্বল আমি কাটিয়া দিতে পারবো না। একমাত্র আমার মস্তক যদি দ্বিখণ্ডিত করো, আমার মাথা যদি দেহ হইতে কাটিয়া নিতে পারো, তে মাথাও ভাইবাই বেনিও ভাইবাই। কইন আল্লাহু আকবার। সেই এক শিখ মতাদর্শে বিশ্বাসী এক ভাই, এত দৃঢ় তার চেতনা, এত দৃঢ় সংকল্প। আর আমরা খানো গেছি খামে খাজে কোনো প্রয়োজন নাই, হুদ্দা উডিয়ানে উঠিয়েও একগুলো ভাই হলে শেভ করেন, লাভ না ক্ষতি হরিকার বাদ দিয়া কেউ বুধবাইন বয়স লুকানি হইব। কোন চাই আপনারা দাঁড়িয়ে অবস্থান খাটি নিলে কিতা বয়স আপনার 18 থাকি 14 থাকি হয়নি, বা যতদিন বাঁচিতে আসলে তাকে 10 বছর ফাজিল বাঁচি দিবেন। কেউ মুখ ফালিশ বানাইবার লাগে দাঁড়িয়ে খাটইন। আচ্ছা হাসাও আপনারা কোন চাই মুখ শেভ করে আনলে একদিন বাদে কিতা এখানে পুরা ফালিশ থাকেনি, এখানে তো 10 মিনিট বাদেও গড় করে। এমনি বুঝুন না তে নিজের হাতও উল্টা সাইড থেকে লাগাইয়া দেখুন না, বা কোনো বাচ্চারা করে হুঙ্কা দেন জানি দাঁড়িয়ে নিজ সাইডটা লাগাইয়া গালও লাগাইয়া দেখবা সিক দিব বাচ্চাই কথা বুঝলানি ভাই। কয়েক পয়েন্ট মাতি আর খেয়াল করবো। তো চতুর্থ আর এক কথা হইল হুন কোয়া দাড়ি, এটা হইল ও গুণা যে 24 ঘন্টা মানুষ লিপ্ত তাকে খাটার বাদে। আমার উস্তাদ মাহতারাম শেখুল হাদিস ও নাইবে আমির শরীয়ত হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি পড়া ফরমাইছিলা যে এক মানুষে যদি নিশা খায়, উদাহরণ দিছিলাম হুজুরে অন্য একটা আমি অগুদিয়া যে কথাটা খুঁজলাম এখন বুঝাইয়া, নিশাও খায় তো যতক্ষণ নিশার মধ্যে থাকবো গুণা কবিরাতে লিপ্ত, যে সময় তার নিশা যাইব কি তখন গুণা তার আমলনামাত লেখা থাকবো, মগর এই মুহূর্তে আর হে এখন গুণাত না, এখন হে বাজারও যার বা মসজিদও যার বা গড়ও থাকে, এখন হে এই গুণা করের বলিয়া লেখা হইতো নাই। কিন্তু দাড়ি যদি কোনো মানুষে খাটোইন তো যতক্ষণ পর্যন্ত তার দাড়ি গিয়া হৌ সীমাত যাইতো নাই, লিমিটও যাইতো নাই, ততক্ষণ পর্যন্ত 24 ঘন্টা তাইনি গুনার মধ্যে মবতলা, গুনার মধ্যে ব্যস্ত আছে। ঘুমাইলেও তাইনি গুণাত আসইন, সজাগ থাকলেও তাইনি গুণাত আসইন, মসজিদও নমাজ পড়িতাম মগর তানে গুণা লেখা হওয়ার কারণ তাই এক মুঠির আগে দাঁড়িয়ে খাটি দিয়েছে, তাইনি গুণাত এখন মবতলা। তাইনি উমরাত গেছইন, একদিকে উমরা হড্ডা সোয়াব আর অন্যদিকে তানারে গুণাও লেখা হওয়ার কারণ তাই দাঁড়িয়ে খাটাত আসইন। তাই হজ করডা তাই আরফাত গেছইন, আরফা হইতে পারে আল্লাহ কবুল করতে পারে, হজ করতে পারে, মগর এক গুণা তান এখনো লেখা হওয়ার তাই দাঁড়িয়ে খাটাত আসইন। সেনে ও যে জায়গাত গেছে না, জায়গাত যাইবার আগে তাই খাটিছিলা, যতক্ষণ তার লিমিটও অর্থাৎ এক মুষ্টিত যাইতো নাই ততক্ষণ 24 ঘন্টা তাইনি গুনার মধ্যে মবতলা ব্যস্ত নিয়োজিত। পড়ক একবার নাউজুবিল্লাহ জালিম। বুঝা গেছে নি ভাই? এখন প্রমাতক না হযরত মাওলানা
পশ্চিমবঙ্গের আমিরে শরীয়ত সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের নাইবে সদর আসলা হযরত মাওলানা মোহাম্মদ তাহির সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ফরমাইছিলা, বন্ধু বান্ধবের টিটকারি বিদ্রুপাত্মক কথা, টিটকারি হাসি ঠাট্টা বরদাস্ত করিয়া যদি কোনো যুবকে তার মুখের মধ্যে এই যুগে দাড়িটা রাখিলায়, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করব। হযরতে ফরমাইছিলা, এই ওয়াজ আমি সরাসরি শুনছি, মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার ওয়াজ হইয়া কইছিলা 1994 ইংরেজি। আর এই হাদিস সামনে লিয়া কইছিলা, আল্লাহ নবী ফরমাইন, মান নাহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি, অথবা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। যে মানুষে আমার কোন সুন্নত রে ফসাদর জমানাত, বিভ্রান্তির জমানাত, সুন্নত শরীয়ত থেকে দূরে থাকার জমানাত, আমার যদি কোনো উম্মতে শক্ত হাতে কোনো সুন্নত রে কিটকিটাইয়া ধরে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আমার এই উম্মত রে 100 শহীদের সওয়াব দান করবা। কাজেই বন্ধু বান্ধবের টিটকারি, সহকর্মী সহপাঠীদের টিটকারি, বিদ্রুপ, হাসি তামসা মজাক একটু থাকতে পারে না। এই সমস্তরে বরদাস্ত করিয়া যদি কেউ দাড়ি নামক সুন্নতটারে টাইট করে ধরিলে, যেটা ওয়াজিব বলা হয় সুন্নত, সুন্নত দ্বারা প্রমাণের লাগি, তাহলে 100 শহীদর সওয়াব দিবা আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? এখন আর চেহারা মসৃণ হইতো, ফালিশ হইতো, ইটা তো জন্য তো গেল এমনিও আপনার চেহারা ফালিশ থাকবো, ইনো আপনার বেলেট গোসাইয়া ফালিশ করতে আসো ভারি লিবানি পারতাম না। আর যাদের প্রিয় ওইবার লাগি হয়তো আপনার দাড়ি খাটিতরা, তারা এইটা বলা হয় না, তারা বলা হয় আপনি দাড়িওয়ালা এক পুরুষের মতো তাদের সামনে যাক, ওটা বলা হয়। পুরুষে যদি পুরুষরে আর মহিলারা যদি শুধু মহিলারে পছন্দ করতো, তে কোনো মহিলা স্বামীর গরু আইয়া খাজ খাম সংসারের যন্ত্রণা বরদাস্ত করিয়েন বাড়ির থাকলো নিয়ে অনেক চাই। এক মহিলায় আর এক পুরুষের লগে জীবন খাটাইতো চায়। এখন এই পুরুষে যদি আপনার সবটা ফালিশ নিমালিশ করিয়া একবারে আরেক মহিলার মতো গিয়ে আপনার স্ত্রীর সামনে দাঁড়াই, তা আপনি ওখানে বুঝুননি যে আপনার স্ত্রী আপনারা বলা পাইবা, মুঠেও না। কথাটা বুঝছই নি ভাই? তোরা মাত্র কোন আমার লগে মোটামুটি অতখান আলোচনা করলাম। আশা করি আপনার আর বিবেক জগতে তোরা সওয়াল করবা। যদি বুঝো আয় তো ইনশাল্লাহ আমরা ইরাদা করিলাই এই বিনা প্রয়োজনে ইটা কোনো মারাত্মক জরুরতও নাই, আর কোনো বাধা বাধ্যকতাও নাই, এখানে আমরা পুরুষোচিত ওই আলামতটারে দূর করতাম। যাও এক কথা হই, এই পয়েন্ট হরি ছাড়ি দিয়ার, এক মুরব্বী মানুষ একদিন বহুত আগে আজ হইসলাম আই যাবার হইয়া শান্তিপুর থাকতে রে মৌলানা সারিমূলক, তো যাই আর অটোয় গাড়িয়ে উঠিয়া এক মুরব্বী সাহেব, মায়া লাগে মুরব্বী মানুষ দেখলেও আমরা মাথায় ভাল লাগে, আর মুরব্বী হলোর সম্মানও দিতা নবী যে ফরমাইছেন। তো দাঁড়িয়ে ইকসাই দেখলাম সাদা বড় সুন্দর লাগে, মগর একবারে বাট্টি বললাম জানাব ইকসাই যত বাট্টি কি? কইলা না এটা ওইব খাজুয়ায় খালি। বললাম খাজুয়ায় তে আশ্রা বিশ্রা করিয়া তেল দিবা, তোরা লম্বা হয়ে গেলে আর বাদে খাজুয়াই তো নাই, মুইটনো ফুটছে না। কইলা জি না ওই বইটা মোটামুটি আর আমার নাতির মুইটে এক মুইট হয়ে যায়। বললাম দাড়ি আপনার আর মাফ নাতির নেই। বলে ওইব মলান সাহেব দাড়ি তো মানুষ হইবার বাদ দেই, থাকুক বেশ লম্বা ফারি না, কোনো বুঝেও দেখি আর খাম হয় না। বাদে একটা যেহেন আইল ও হইলাম, বলে আচ্ছা বাঁচিবা আর কেমন? কইলে না আর খানো বাঁচতায়, যন্ত্রণা শরীর জুইত নাই, বেমার আজার, আর 4-5 বছর বাঁচলে বাঁচতাম পারি। বুঝলাম এ লাইনও তাই মোটামুটি তাইয়ার আর হিসাব যে হাইয়েস্ট 5 বছর, এর বেশ বাস্তা তানও বেশ জানে হল না। কইলাম এখন ইলা যদি ও মাফর দাড়ি থাকে, তে মানুষে খাবনের ডাকা মুক্ত আইয়া খাবন সরাইয়া যেমনে দেখবা বাড়তি দাড়ি, আর কইবা ও আল্লাহ মুরব্বী বেটার দাড়ি গেছাইনো আর দেখি আর সুন্নতি না। এখান যদি মানুষে কইলাইন তেন আপনারা জ্বালাই লিলা ফেলে বরদাস্ত করিল। কারণ কিতাবের মধ্যে হদিসও আইছে, ময়ত বাড়িত গেলে আপনার মৃত ব্যক্তি সম্বন্ধে বালা বালা কমেন্ট করতা, দোয়াইয়া কথা হল কইতা, দোয়ামূলক কথা কইতা। কারণ আল্লাহর বাহিনী ফিরিস্ত অকল আস্তা বাড়িত বিচরণ করেন, আর প্রত্যেক মানুষের মুখে বাই চাইন যে এই ব্যক্তি সম্বন্ধে সে কিতা কর। যদি এই ব্যক্তি সম্বন্ধে মানুষে ভালো কমেন্ট করিলাইন 1-2 জন 2 জন 3 জনে, তে আল্লাহ এই মুদ্দারে মাফ করিয়া দিলাই। এখন আপনি মরা বাড়িত আপনার বাড়িত মানুষ আইলা,
আর আপনার মুখও নাই দাড়ি কিন্তু প্রত্যেকে হইব বাড়তি দাড়ি বলে ও আল্লাহ মুরব্বী বেটার মোর সইলে বলে দাড়ি গেছে লাম্বা নাই ইকান যদি হয়তো এই ব্যাড কমেন্ট ফ্রিজ তাহলে নোট করবার আপনার সদনাশ হয়েছে ও ওখান হইয়ারলে বুধ পাইলাম তোরা নরম হয়েছে আর আমার মাতর কোনো রিপ্লাই দিছে না ও আল্লাহ দাঁড়িয়ে বাদে আর লোকে দেখা হইছে না আর চিনও পাইছি না দাঁড়িয়ে রাখলা নি আর আবু দুনিয়া তা সইনি না কিছু হইতাম পারতাম নাই তো মৌত বাই শুধু মুরব্বী মানুষের আয় না যে কোনো মানুষের মৌত আইতো খাইলনা বড় দরুর এক ছেলে মারা গেল মারাসাত পড়িতো কনভার্ট হইয়া স্কুলও গেল দিনদার ছেলে হুনিয়ার হাফিজও বালাবালি ছেলে সরদার তাকে হোদার আর গাড়িয়ে মারিয়া গেল গিয়া দেখছই আপনারা অনেক আল্লাহ গরিব রহমত করো তো কোন মুহূর্তে কার মৌত আইব খোয়া যায় না এর লাগি ভাই হল যখন আল্লাহ পুরুষ বানাইছে পুরুষ বানাইয়া যখন পয়দা করছে আপনার পুরুষত্বরে প্রকাশ করেন আর আল্লাহ নবীর বয়ান করিয়া যাওয়া সেই হাদিস যে 100 শহীদ অগলোর দরজা আল্লাহ আপনারা দিত সেইটার অপেক্ষা করেন আর চুলকানি যদি তাকেও কেউ বদভ্যাস হয়ে যায় বা বন্ধু বান্ধব কেউ ঠাট্টা বিদ্রুপ করে তো এগুলার প্রত্যাখ্যান করিয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবার নিয়তে ইনশাআল্লাহ পুরুষত্বের যে আলামত আল্লাহ দিছে দাড়িগুলা চেহারাতে এগুলারে মুষ্টি ঘুরাইবার চেষ্টা করেন কই দেখবার ইনশাআল্লাহ তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিষয়ের উপরেও পাক্কা আলোচনা হয়ে গেল দেখছেন আপনারা পাকিস্তানের এক সিঙ্গার একটা জুনায়েদ জামশেদ নসিব বালা তাকায় গানের জগৎ ত্যাগ করিয়া আইয়া দিনই খামো আইয়া মসনুন দাড়ি ও চেহারা তৈল নবীজির শানো হাজারো কসিদা কইলা আর এর বাদে শাহাদতর মৌত হয়ে গেল বড় বড় খেলোয়াড় হলে দেখছেন তারা আনন্দ ভার দাঁড়িয়ে রাখি আর আমরা বাই হলে আবার আনন্দ খুঁজাইতরা এই হতে গিয়া না ভাই আমরা আল্লাহ নবীর এই সুন্নত সহ জিন্দেগি যদি নবীর স্টাইলে করিয়া তুলতাম পারি তে আল্লাহ শিকাইয়া দিতরা অনবী তুমি দুনিয়ার মানুষরে খ তোমার সুন্নত যদি তারা আমল করে তে আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা এক কথা আমি কইলাম দাঁড়িয়ে শুধুই কান নাই লেবাসর ক্ষেত্রে মুআমালাত চরিত্র চলাফেরা আচরণের বিহেভিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ নবীর শিখানো চরিত্র আমরা শিখতাম ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ নবীর হাদিসের কিতাব যদি খুলেন আপনারা দেখবা যেলা নমাজ রোজা উজু গুসল তাহারত রোজা জাকাতর মাত আছে ওলা মানুষের লগর আখলাখ আদব কথাবার্তা করার খায়দা চলাফেরার খায়দা ও আমি পড়াইয়া ইয়ার ব্যবসা কিতাবুল বুইও ক্রয় বিক্রয়ের খায়দা সারা গাইডলাইন তরিকা পদ্ধতি খাওয়া দাওয়ার পদ্ধতি পানীয় দ্রব্যর পদ্ধতি সারা নবীজি শিখাইয়া গেছেন এবং প্রত্যেকটার নাম শরীয়ত আর প্রত্যেকটার নাম সুন্নাত কোনোটা ম্যান্ডেটরি আর কোনোটা আপনারা দেওয়া হয়েছে ঐচ্ছিক আপনার ইচ্ছা করইন মাকাম পাইবা করইন না উষা মাকাম পাইতা নাই আর কোনো গো আছে না করলে জঘন্য ক্ষতি হই বুঝলানি মাতিনি আমার ও আল্লাহ নবী এখানে শিখাইছেন ব্যবসাত লাগো হালাল ব্যবসা করো হাসা মাতিও আল্লাহ নবী ফরমাইন ইন্নাত তুজ্জারা ব্যবসায়ী যারা তারা যে সময় ব্যবসার মধ্যে লাগে শয়তানাইয়া সামিল হয় দুকা দিতে চায় মিশা মাতাইতে চায় ঠকাঠকি করাইতে চায় এর বাদে ফরমাইতরা যারা ব্যবসায়ী ফুজ্জার ইয়াউমাল কিয়ামা ফাজির আর গুনাহগার হইয়া কিয়ামতের দিন উঠবো ইল্লা তবে হ্যাঁ মান বাররা ও সাদাকা একমাত্র যে মানুষ নেককারি করব সত্য কথা কইব কেউরে দুকা দিত না এই ব্যবসায়ীর হাসর হইব নবী অকলর লগে শহীদ অকলর লগে অলি অকলর লগে আর যে ব্যবসায়ী মিথ্যাচারিতা করব দাগাবাজি আর দুকাবাজি করব এ ফুজ্জারান গুনাহগার খাতাকার হইয়া উঠিব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তো ব্যবসার গাইডলাইন দিলেই শুনলেন নবীজি মতক্য না বুঝা গেল আল্লাহর নবীর সুন্নত মোতাবেক ব্যবসা করাত লাগিয়া দোকানের গদিত বইয়াও নবীর লগে হাসর হওয়া যায় নানি ভাই আর দুকাবাজি করিয়া আল্লাহ আল্লাহ করলেও জাহান্নামে যাওয়া যায় ঠিক আছে মা ও নবীর সুন্নত আল্লাহ কর যদি আমার লগে মোহব্বত স্থাপন করতে চাও আমার নবীর বাতানো পদ্ধতিতে জীবন খাটাও ব্যবসা
মানুষের লগে আখলাক আর আদব আল্লাহ নবী শিকাইয়া দিছেন। হায় হায়, আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু আখুল মুমিন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াখুনুহু ওয়ালা ইয়াকযিবুহু। এক মুমিন হইল আর এক মুমিনের ভাই, এক মুমিনে আর এক মুমিনের ইজ্জত নষ্ট করতে পারে না, তারে মিথ্যাচারিতার মধ্যে ফালাইতে পারে না, তার লগে খেয়ানত আর দাগাবাজি দুকাবাজি করতে পারে না। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুমিনের আর এক মুমিনের জন্য তার মাল হারাম, তার জান হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম। বুঝছেন? তারে জানে মারতে পারতা নাই, তার ইজ্জত নষ্ট করতে পারতা নাই। যদি তার কোনো দোষ আপনার চোখে পড়েও যায়, এটা ডাকিয়া রাখুক কোয়া, পারলে গোপনে সংশোধন করুক কোয়া, নাইলে দোয়া করুক কোয়া, বাজারও বারণ না জানি, ফেসবুকে পোস্ট করুন না জানি, গ্রুপও শেয়ার করিয়া আপনার আখেরাত বরবাদ করুন না জানি। অন্য হাদিস নবীজে শিকাইতরা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষে তার আরো এক ভাই মুমিনের দোষ দেখিয়া গুনাহ দেখিয়া খাতা দেখিয়া আড়ালে রাখে, গোপনে রাখে, পর্দার ভিতরে রাখে, বাজারও বাহির করে না, আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গা তার আইব লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। মাকাম ফাইলি শুনলেন আপনি, বাজারও বারো কিতে হইব। হ্যাঁ, তারে যদি চাইন হুঁশিয়ার কথা, ভাই মানুষ তো ভুল হয়ে গেছে বোধহয়, খেয়াল করিও, তোরা সতর্ক হয়ে যাও, তোরা সাবধান হয়ে যাও। ইকার এক দাওয়াত হইব, আল্লাহর বড় এক মাকাম আপনি পাইবা, আমর বিল মারুফর সওয়াব পাইবা। নবীজি ফরমাইছেন আমরুকা বিল মারুফে সদাকাতুন। কোনো মানুষের বালা কামর কথা খোয়া সদকা, ও নাহিয়ুকা আনিল মুনকারে সদাকাতুন। অন্যায় কাম তাকে নিষেধ দেওয়া এটা সদকা। তে আপনি আরো সৎকার সওয়াব পাইতরা। তোরা খারাপ পায় ফাইলা কোনা আখেরা তো গেলে তো বালা ভাইব, কোনো একদিন না একদিন তো ভালো ভাইব, কইব বাইরে তুই না কষলে। আর আপনি যদি আপনার লগে ওসওয়াস দিয়া আরো গুনার খামো নেই, তেও মানুষে আপনার লাগে বদদুয়া করবো, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি। আল্লাহর নসিহত পাওয়ার বাদে ও মানুষকে আমার গুমরাহ করছে। কিয়ামতের দিন কইব আল্লাহ ওগুরে ফাওয়াইয়া দেও, ফাওয়ার নিচে মাড়াইতাম সাইয়ার অখটারে। ওইল মুমিনের লগে চলাফেরা আমি সংক্ষেপে কইলাম, আরো হাজারো হদিস আছে এই ব্যাপারে। হদিসের কিতাব করলেও দেখবা আমরা মানুষের লগে চলতাম কিলা, মুমিনের লগে চলতাম কিলা, জীব জন্তু পশুর লগে আচরণ কিলা করতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইছেন। আল্লাহ নবী ফরমাইতা ফি কুল্লি জি কাবিদিয়াতিন আজরুন। প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে সওয়াব রয়ে গেছে। অতএব আপনি একটা জীবিত পশুরে দুঃখ দিতা না, কষ্ট দিতা না, তাকলিফ দিতা না, আল্লাহ নবী নিষেধ দিতা। কইয়া দিতরা কোনো পশু জবাই করবার আগে, যে সময় জবাই করবায়, ফাল ইউহিদ্দা শাফরাতাহু, এই ছুরি বা যে অস্ত্র দিয়ে জবাই করবো ওগু তার দাঁড়ালো বানাও, যাতে পশুটায় কষ্ট কম পায়। সুবহানাল্লাহ। এখন আপনি যে জীবন্ত ঠেংরা বা জীবন্ত মাছর ফেটো বড়শি ঢুকাইয়া নদীত লটকাইয়া তৈলার গিয়ে খালি দৌড়ার আর আপনার মাছর শিকার হইতো, আপনার ফেটে দি লুয়া এগু হারাই একদিন ঘুরাই চাইলা কিতা বুঝাই বলে মাছ নু পাইতাম না, বাদ দেও মাছ পাবা, ঘাস খাও, কিতা করতায় মাছ দিয়ে সবজি খাইবাই, আর এগুলো দুধ দিয়া মাছ খাইয়া কিতো হইতো, লইয়া খাও, জাল দিয়ে শিকার করো, দেখি জাল আছে, জাল আছে, আরো কতটা আছে। তো কোনো কারণ জিন্দা মাছ দেখবা, ওগুর চুলিতরা, ওগুর ফৈল্লা খাটিতরা, ওগুর ডাকনা খাটিতরা, লেজ খাটিতরা, এগুলো জিন্দা লড়াই আর তাই মজা লইতরা। ও ভাই দেখি আপনাদের জীবন্ত অবস্থায় ফলে আপনার বুড়িটি বাদে আপনার বাউ ফাও বাদে আপনার ডাইল ফাও খাটি চাই কেমন আরাম পাইবা। এগুলো যে জীবন্ত প্রাণীর আপনার ডাকনা আত খোল্লা খালে ঠ্যাং কাটিতরা বলে তো কিতা করতাম বলে আগে ওগু মারতায় বাদে খাটবা। মাছ লোয়াত লাগলাম একদিন রাইত ওয়াজ তাকি যাইতে ফাঁস গাম জিন্দা মাছে লড়ে, তো বেটার দেখি লেন খাটা বলে ইটা করিস না, আমি লগে লগে দমক দিয়ে বলে ইটা করিস না, কিতা হয়েছে আপনার বলে আমি জিন্দাই করে খাটস কি হয়তো কিতা করতাম বলে ওগো আগে মার খইলে ইলে ভাড়া দিত না এগু আমি আমার জেলা বললাম না তেতুল আমি নিতাম না, আমি দিয়ে দেখছে তো আমি যাইমু, ও ডাক দিছে কয়টা নে কোয়া কিলা আমি ওগু বাড়ি মারি মার আগে ও মারিয়া কইল কিতা লাগে করলাম এসব। আমি কইলাম ইটা আমরা শরীয়তে হয়েছে হারাম, এগু জীবন্ত প্রাণী, এগুর লেজ কাটরে তার ইও খাটরে, ও যে খান খার কিতাব ফুললে এখন কন্যা যেখান দিয়ে সাঁতার দে, এগুলা এগুলো কষ্ট এগুলো জীবন্ত এগুলো গোসালো মারালো সাইডে দুইটা ওগু হাটে বলে এটা তোর হাড্ডি কাটালো খানো কইলি ওইটা তো আর আমরা রাখে কোনোদিন হইছিল না।
আমি বললাম খেয়ে কইছে খেয়ে নাহি দায়িত্ব আমার নাই, আমি তোমার কইলাম আমার দায়িত্ব, বুঝছো নি মা? তো আমরা মাছ উস লোয়াত গেলে মাছ বেচরা ভাই হলরে তবলিক করবার চেষ্টা করি কোনো সময়। তো জিতা মাছ তো কম পাওয়া যায়, বেশিরভাগ মুর্দা মাছ, এর লাগি সকল খানো দরকার পড়ে না। মুরগি এগু জবাই করবার আগে ও যে গোলা থাকে খালি লুম ইকসাই টানিত্রা, এই দুঃখান কিতার লাগে মুরগি ঘুরে দিতরা, লুমের উপরে জব হয় না দেখিতা। আচ্ছা এর চেয়ে আরো জঘন্য তকলিফ হইব ওগুলো লেজ ছিঁড়ি লিতরা, কি তো হইছে লম্বা হইতো, ইস 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 ইস, ইতা পারে না, ইতা পারে না। এই জীবন্ত প্রাণীকে চিৎকার মারা দেখুন জানি, লেঞ্জর যে শক্ত যেগুলা লোম এগুলা টান দিতে মুরগা বা মুরগি চিক দিয়ে উঠে, তার মুরগি ওগুলো বলে বেশি বড় হইতো, ওগুলো বলে গুস্ত বেশি হইতো, এর লাগি করে কষ্ট দিয়া খালি লেজ ছিঁড়িতরা, ইতা পারে না, ইতা পারে না, এই কষ্ট দিবা না। শরীয়তে নির্ধারিত হইয়া দিছে কোন কষ্ট দিতে পারবা, যেমন খসি দেওয়া কোনো পশুরে, ইগু জায়েজ আছে তার গুস্ত হালাল করবা, ইগু এট এ টাইম কষ্ট দিতা না। তাহলে সৈন্য যদি নিয়ত বাদ তাকে ওগো জায়েজ নাই, তার নসল বন্দি নষ্ট হল্লিতরা এই নিয়তে যাইজও নাই, গুস্ত পাক হইতেও নিয়তে যাইজ, তাও এট এ টাইম কষ্ট। আপনি যে মুরগি করে দিলা লেঞ্জ খালি টানিতে রেখে দুঃখ ফার শিখ দে, এগুলো তো মানুষ নাই, হয়তো আমার মারিলারে নেই, বুঝছেন না? ওইগুলো লেঞ্জ সারা সিরিয়া দেখবা টুন্ডা মানে এগুলো করবার জন্য নাই, খালি ঘুরে কষ্ট করে, কত যে বেদনা শরীরে হইছে, যদি জমান থাকতো হইল বুঝলানি ভাই। এখন মুরগিয়ে বাচ্চা দেওয়ার বাদে কোন চাই ডিমগুলাতে দিয়া বাক্কা কদিন গেছে গিয়ে, আপনারা কইবা ইটা আর এক ওয়াজ নেই, তে ওয়াজও খইন আর আপনারা যেটাও খইন খামিক নাই শরীয়ত লগে সম্পর্কিত, এখানে খোয়া লাগবো, গুনাহ সওয়াবের সম্পর্ক আছেই না, খালি আধুনিক ওয়াজ দিয়া কিতা করতায়, সারা ইসরায়েল এটাই কিনি ও ভাই। এখন সব ফিলিস্তিন ইন্ডিয়া যাইতে পারবে না, ইন্ডিয়া তো ফিলিস্তিন যাইতে দিতা নাই আমরা, আর আমরা পাবলিক মানুষ গিয়েও কিতা করবো, তো আরো কজন মরতাম গেলে যেটা মুসলিম কান্ট্রি 21টা দারোয়া আসেন, আরবি বুকা হল শাসক হল, বুকা শাসক হলে অথবা জালিম শাসক হলে কোনো হেল্প করেন না, হৌ জালিমও কিন্তু দিতে আসলো তারা। আমরা 1000 কিলোমিটার দূরে ইন্ডিয়ার মানুষ, আর তো আমরা পাবলিক, আমরা তো লড়াই করা জানিও না, পারিও না, করতাম না, ওরকম মাতান মাথা দিনা মুখ দিয়ে হোক কথা হল না। তো ওই আর এই খালি আধুনিক ওয়াজ আর উন্নত ওয়াজ দেখিত হইতো, হরক আধুনিক ওয়াজ উন্নত ওয়াজ, কিন্তু এগুলো আমরা শরীয়তর জরুরি কথা আমরা জানা লাগবে। তো মুরগিয়ে গিয়ে বাচ্চা দিছে, ডিম দিছে, বড় তকলিফ হয়েছে। এখন কয়েকদিন আমরা গ্রামও হই উমানি মুরগি দিত, এত তকলিফ গেছে, তোরা 2-4টা দিন একটু আরাম করতো, ও মা বৌদিকে কোনো হলো বইতে দেই না, বইয়ারলেও খালি খুদাই, বইয়ারলেও খালি খেদাই, কিন্তু হয়েছে ভাঙিত। ও মা আপনি জানেন না রে বা, আপনার বাচ্চা জন্মর বাদে আপনার শরীরে কিতা আসলো, কতদিন বেদনা আসলো, কতদিন আপনার প্রসূতি আসলা, কতদিন কষ্ট হয়েছিল বলি গেছেন, এটাও এক প্রাণী, তারও বাচ্চা হয়েছে, ডিম হয়েছে, তারও বড় তকলিফ হয়েছে, 2-4 দিন গিয়ে আরাম করো, কি জালিমি কিতার লাগে, এটা বার করলো খে, এটা আসলে যখন বার হয়েছে তখন শরীয়ত মানুষে কাটাকাটি করছেন না, আকল দিয়ে করছেন, মাতলা না দেখছেন, জলদি ভাঙ্গক তো আরে খারা ডিম পারিব, খালি ও সুবিধা, এটাও স্বার্থ, খালি কিতা স্বার্থ, কিন্তু শরীয়ত দেখালাম। হ্যাঁ পশু তো ইগে তো হলতা বুঝতো না, ঠিক আছে, কিন্তু একটা স্তর আপনিও বুঝতা যে কষ্ট, বুঝলেন মা? যাই হোক ভাই হল, আমরা নবীজি আমরা এওতাও শিকাইছেন, কোনো পশুরে দুঃখ দিতাম না, ও আমি আপনারা খেদমতো এই মাতিলাম, আমি অত দীর্ঘ ওয়াজ করতাম পারতাম না, আস্তা দিন আসলাম ট্রেনিংও, এরপরে মাগরিব পরে তোরা মসজিদও পড়াইয়া, আর 1.5-2 ঘন্টার মতন ও আপনার খেদমতো আইসি, ঠিক আসর তাই মাগরিব খালি ও 1 ঘন্টা সময় গরু আসতাম না, আস্তা দিন মধ্যে গরু আসলাম, আর গলার স্বরও বেশ বালা নাই, মাত আমি আস্তে আস্তে আটাইলি, আর আরও 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো, আপনারা পরবর্তী ওয়াইজ হজরতরে তসিব আনবার লাগি ব্যবস্থা করি লাগব, আরও 10 মিনিট। আমার ভাই হল আর বুজুর্গ হল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আমরা জিন্দগি শিকাইয়া গেছেন, ও ব্যবসা শিকাইছেন, মানুষের লগে চলাফেরা, রাস্তা দিয়ে আপনি আটিয়া যাইতরা, আপনার ইমানোর পরিচয়, রাস্তার যদি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কোনো বস্তু দেখুন, ওটা সরাইয়া রাস্তা থেকে ফেলাইতা, যাতে আরও কোনো মানুষের দুঃখ পায় না, ওইল আপনার ইমানের পরিচয়, আপনার ইমান ওর কামাল আইব, ইমানের পূর্ণাঙ্গতা নসিব হইব, নবীজি ফরমাইতে। ভাই হল আর বুজুর্গ হল, 2-3 মানুষ একলগে আটিয়া গেলে 2 জনে খানে খানে কথা হইতা না, 3য় জনের কষ্ট হইব, কেন 3য় জনে ভাববো, 3য় জনে ভাববো যে বোধ হয় আমার বিরুদ্ধে কিনা মাতিত্রা, কথা বলা না এখন চাই,
এর লাগে নবী যে বলমাইতরা আপনি দুইজন তিনজন যদি একসাথে আট হইন তাইলে দুইজন এখানে এখানে কথা কইতা না, কারণ তৃতীয়জনের মনে কষ্ট হয়। এর বাদে আল্লাহ নবী ফরমাইন আলা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমার দিন কুতবাত নবী যে হইতা, ও আমার উম্মত হল, একজনে আরেকজনকে হিংসা করিও না, একজনে আরেকজনের পিছে লাগিও না, তার দোষ ত্রুটি আয় বেজ্জতি ওনায় প্রকাশ করতে। ওলা তাবাগাজু, কেউ কারো লাগে আদাওয়াত রাখিও না, দুশ্মনী অন্তর রাখিও না। ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর বান্দা হল ভাই ভাইয়ের মতো সংসার কাটাও। আমার ভাইও হলো ইগুলা হইল নবীজির সুন্নত, আখলাকিয়াত, চলাফেরা, আচরণ, কথাবার্তা, আমল, সব ক্ষেত্রে আমরা নবীজিয়ে দিগদর্শন দিয়া গেছেন, জিন্দগি শিখাইয়া গেছেন। ও আল্লাহ ফরমাইন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা আল্লাহর মেহবুব যদি বনতে চাও, আল্লাহর প্রিয় বন্ধ হইতে চাও, যে প্রিয়টা না হইয়া মরলে আল্লাহ তোমার মত পছন্দ হারি হইতা নাই, তুমি জন্নত পাইতাই নাই, তুমি খবর রেহাই পাইতাই নাই, তোমার দম আসানে বারইয়া যাইতো নাই, তোমার আখেরাত বন্ত নাই। যে অবস্থা না গেলে সেই অবস্থা যদি পাইতে চাও, আল্লাহর মেহবুব বনতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর জিন্দগির মতো জিন্দগি বানাও। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে মহব্বত করবা আর তোমার গুনাহ খাতা সারা মাফ দিলেই। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল দয়াময়। তো যাও দুস্থ হলার বুজুর্গ হল কয়েক কথা আপনারা খেদমত কয়েক কথা আলোচনা করলাম আয়াতর দৃষ্টিতে অনু থাকি যাও। আল্লাহ আমরা খোয়া হোনা থাকি বেশি আমলর তৌফিক দেখুয়া, এখলাসর সাথে আমল করবার তৌফিক দেখুয়া। হুকুয়া আমিন, সারা হুকুয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইয়া মান লা তাযুররুহুয যুনুব ওয়া লা তানকুসুহুল মাগফিরা ইয়া আরহামার রাহিমিন ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিজামিউল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুম মুজিবুদ দাওয়াত ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নাবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহামা মালাইকাতিকাল মুকাররাবিন। اللهم إنا نتوسل إليك بجاه نبيك الأمين المامون أن تنصر الإسلام والمسلمين وتنجز الوعد وكان حقا علينا نصر المؤمنين. اللهم اخذل من خذل المسلمين، اللهم اخذل من خذل المسلمين ولا تجعلنا منهم، وانصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا الله.